মসজিদের রাস্তা নিয়ে গ্রাম প্রধানের উপস্থিতিতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৭০ বছরের এক বৃদ্ধাসহ ৫ জন। চাঞ্চল্যকর এই ঘটনা কমলাসাগর মিয়াপাড়ায়। মসজিদের পাশেই রয়েছে বাবুল মিয়ার বাড়ি। উনার বাড়িতে আসা যাওয়ার জন্য নেই রাস্তা। তিনি মসজিদের জায়গা ব্যবহার করে বাড়িতে আসা যাওয়া করছেন। শুক্রবার সকালে মসজিদের সভাপতি দুলাল মিয়া এসে বলেছেন, মসজিদের চারিদিকে ইটের প্রাচীর দেওয়া হবে, তাই বাবুল মিয়ার বাড়ির রাস্তা তারা বন্ধ করে দিবেন। কিন্তু এই রাস্তা বন্ধ করে দিলে বাবুল মিয়ার বাড়ির লোকজন তাদের বাড়ি থেকে বের হতে পারবেন না। এই নিয়ে চলে দুই পক্ষের মধ্যে মারামারি। দুলাল মিয়া, শাহজাহান মিয়া, মনিহর হোসেন সহ প্রায় ৭-৮ জন মিলে বাবুল মিয়ার ৭০ বছরের মা এবং ওনার ভাইয়ের স্ত্রীকে মারধর করেছে বলে অভিযোগ। তাদের আঘাতে গুরুতর আহত হয়েছে বাবুল মিয়ার ছোট ভাই। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মসজিদের বাউন্ডারি তো মসজিদরা আছে না খাস জুত মিলেই আছে। তো আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে। তো তারা এই জায়গাটা বেড়া দিত স্যার, আমার বাড়িতে রাস্তা বন্ধ। তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই। তখন কইতেছে তুমি অন্য একটা বিকল্প রাস্তা করো। আমি কি এখন তো করলে হইতো না, রাস্তা তো লগে লগে করা যেত না, টাইম লাগবো, টাইম দিতে হইব। হ্যাঁ, তারা কোনো টাইম নাই। এই অক্ষণের ভিত্তি আজকে সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব আর এটাই লাস্ট ফাইনাল করে দুলার নিয়ে পেতেছে। তখন আমরা করতেছি কি না, আমরা মানতাম না, মানতি না মানবে এটা পরের ব্যাপার। তখন সাজানেও উত্তেজিত কথা করতেছে। তো উত্তেজিত কথার পর থেকে মনে করেন দুলালে ফোন দিয়েছে মিস্ত্রিরা, এখন আইসের বাউন্ডারির কাজ টাজ কর। তখন তার ছেলে মেয়ে মনির হোসেন, কামাল হোসেন, আলন মিয়া, শাহজাহান মিয়া, তারপরে দুলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, দুলালের 2 ছেলে, তারা আইসিরা আমরা মারধর শুরু করছে। আর এই ওখানেই তারা এটার কাজ করবো এরকম করে এসে আমরা মারধর করে এসে দেন। আমরা কী করছে, আমরা 5 জন আহত হয়েছি। যেই তো রাস্তা নিয়ে ঘটনার সূত্রপাত, রাস্তাটা রাস্তাটা হচ্ছে সরকারের জায়গা, সরকারের খাসের জায়গা। এটা হচ্ছে মানে গরিবের রাস্তার লগে আমরা রাস্তা। তো আমরা এখানে নামতাম গেলে এই রাস্তাটাই আমরা ব্যবহার করার লাগে, তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই। মানে রাস্তাটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, আমরা দখলে আছে। আর মসজিদেরও খাসের জায়গাতে আছে, আর খাস জুত মিলেই মসজিদে আছে। হ্যাঁ, আমরা কইছি তহসিলদার আনো, আমি নাইনে সেটা মার্কে সেটা দেহ। মসজিদেরও খাসের জায়গাতে আছে আর রাস্তাটাও খাসের জায়গাতে আছে, সরকারি জায়গাতেই আমরা চলাফেরা করি। যার নাম কইছেন দুলাল মিয়া, উনি মানে মসজিদের কি দায়িত্বে আছে? মসজিদের সভাপতির দায়িত্বে আছে, আর শাহজাহান আছে সেক্রেটারির দায়িত্বে। তারা দুইজনেই মানে এই মূল চক্রান্তের হলনায়ক। কতজনে মিললে আপনাদের উপরে আক্রমণ করছে? আমরার উপরে 7-8 জন মিলে আক্রমণ করছে। শাহজাহান মিয়া, দুলাল মিয়া, মনির হোসেন, কামাল হোসেন, জাহাঙ্গীর মিয়া, তারপরে দুলালের 2 ছেলে। এদিকে মারামারির ঘটনা জানিয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করেনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে, কারণ মসজিদ যেমন সরকারি জায়গায় অবস্থিত, তেমনি বাবুল মিয়ার বাড়িও। মসজিদে প্রাচীর দিয়ে এক ব্যক্তির বাড়ির আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, তা এলাকার মানুষও মেনে নিতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।